আসছে বাজেট অধিবেশনেই সংবিধান সংশোধন কমিটি করবে সরকারি দল। জাতীয় সংসদের চিফ হুইপ ৭১কে জানিয়েছেন এর ফলে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হবে। তবে ওই কমিটিতে না থাকার কথা জানিয়েছে বিরোধী জামায়াত জোট। দলটির নায়েবে আমির এবং একজন সংসদ সদস্য জানিয়েছেন সংস্কার পরিষদের দাবিতে রাজপথকেই বেছে নিয়েছেন তারা। এদিকে অধিবেশনে বাজেট উত্থাপন করা হবে আগামী ১১ জুন। মোহন ইসলামের বিশেষ প্রতিবেদন। জুলাই অভ্যুত্থানের বড় একটি আকাঙ্ক্ষা ছিল রাষ্ট্র সংস্কার। সে লক্ষ্যেই জুলাই জাতীয় সনদ প্রণয়ন করে অন্তর্বর্তী সরকার এবং এর বাস্তবায়নে গণভোটের আয়োজন করা হয়। সদস্যবৃন্দ আজ কার্যপ্রণালী। তবে জুলাই সনদ বাস্তবায়নে নিজেদের মতো এগুচ্ছে সরকারি দল। এজন্য সংবিধান সংশোধন করতে ১৭ সদস্যের কমিটি হবে, যাতে ৫ জনের তালিকা দেওয়ার জন্য বিরোধী দলকে আহ্বান জানিয়েছে সরকার। মাননীয় বিরোধী দলীয় নেতা ৭ জুন বসতে যাচ্ছে ত্রয়োদশ সংসদের দ্বিতীয় অধিবেশন। এতে আগামী অর্থ বছরের বাজেট পাশ হবে। জাতীয় সংসদের চিফ হুইপ বলছেন এই অধিবেশনেই জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়াও শুরু করতে চায় সরকারি দল। সংবিধানের সংশোধন তো অনেক প্রায় ১৫ বার ১৬ বার হয়ে গেছে আমাদের বাংলাদেশ সংবিধান, কিন্তু কেউ নতুন করে সংবিধান লিখে নেয়। কারণ সংবিধান যা লেখা আছে এটা একটা ভিত্তি তৈরি হয়েছে, এটার উপরে লেখা হবে। কাজে আমার মনে হয় যে মাননীয় আমাদের সংসদ সদস্যবৃন্দ যারা আছেন এখানে, বিশেষ করে অপোজিশনে যারা আছেন, তারা তো প্রথম সেশনে বসলেন, দ্বিতীয় সেশন দেখবেন যে আমরা একত্রিত হয়েছি এবং এটা কোনো প্রবলেম হবে না। তিনি প্রত্যাশা করেন ওই কমিটিতে বিরোধী জোটও অংশ নেবে। যেহেতু এক্সপিরিয়েন্স নাই আমাদের, এক্সপিরিয়েন্স এটা হলে এটা খুব সমাধান হয়ে যাবে। জানা লাগবে, জানলেই কাজটার সমস্যার সমাধান হয়ে যাবে। জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের আলোকে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয় জামায়াত ও তার জোটসঙ্গীরা। অবশ্য কয়েকদিন আগে নির্বাচিত সংরক্ষিত আসনে মহিলা সদস্যরা তেমনটি করেনি, আর সরকারি দল ও তার শরিকরাও সংস্কার পরিষদের শপথ নেয়নি। বিরোধী জোটের একজন সংসদ সদস্য ও জামায়াতের এই নায়েবে আমির বলছেন সংবিধান সংশোধন কমিটিতে তারা অংশ নেবেন না। এটা কমিটি গঠন করেছেন সংশোধনের জন্য, পরবর্তীতে আমরা জানানোর কথা। আমির জামাত এবং বিরোধী দলে 11 দল বসে সিদ্ধান্ত নিয়েছে যে এটা আমরা এই আলোচনায় কমিটিতে আমরা যাচ্ছি না। এই কারণে যাচ্ছি না যে আমরা চেয়েছিলাম সংস্কার, কিন্তু এই সংস্কারটা না করার কারণে এটাই অবস্থায় আছে। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন শুরু হবে ৭ জুন, আর বাজেট উপস্থাপন করা হবে ১১ জুন। এই অধিবেশনেই গঠন করা হবে সংসদের স্থায়ী কমিটিগুলো মোস্টলি আগামী অধিবেশনে হবে। নিয়ম নীতি আছে, সেটা মেনেই সংসদ পরিচালনা করা উচিত। বিশ্বের অনেক দেশের সংসদে ওইসব কমিটিতে বিরোধী দলকে গুরুত্ব দেওয়া হয়। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ কোন পথে হাঁটে সেটাই দেখার বিষয়। মোহন ইসলাম, ৭১, ঢাকা।